এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন রিপোর্টার সানবীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, সকাল থেকে যে আলোচনা চলছে সকাল থেকে সে আলোচনার 3টি আলোচ্য বিষয় থাকলেও সকাল থেকে দুপুর পর্যন্ত এখনো একটি বিষয়ে আলোচনায় কিন্তু শেষ করতে পারেনি 29টি রাজনৈতিক দল এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের। তারা তাদের নানান যুক্তি তুলে ধরেছে। এর মধ্যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করা অর্থাৎ এনসিসি নতুন একটি ধারণা, সাংবিধানিক যে পদগুলো আছে সেই পদগুলো নিয়োগ দেওয়ার সাংবিধানিক যে পদগুলো আছে সেই পদগুলো নিয়োগ দেওয়ার বিষয়ে তারা কিন্তু একমত হতে পারেনি বিএনপি সহ বেশ কয়েকটি সমমনা দল। তবে বেশিরভাগ দলই এনসিসি নিয়োগ দেওয়ার কিন্তু পক্ষে অবস্থান নিয়েছে এবং নিয়োগ দেওয়ার পক্ষে অবস্থান নেওয়ার যে সাংবিধানিক যে পদগুলো আছে বিশেষ করে নির্বাচন দুর্নীতি দমন কমিশন, জাতীয় কমিশন, এরকম সাংবিধানিক পদগুলো একটি নির্দিষ্ট কাউন্সিলের মাধ্যমে নিয়োগ করা, সেটি নিয়োগ করার ক্ষেত্রে একমত হতে পারেনি। তবে দ্বিতীয় দফায় আবার আলোচনা হবে এবং বাকি দুইটি যে বিষয় রাষ্ট্রপতি নির্বাচন এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু এখন আলোচনার টেবিলে উঠে আসেনি। তো এখন জামাতের প্রতিনিধি নায়েবে আমির তিনি কথা বলছেন, আমরা একটু দেখতে চাই তিনি কি বলছেন। এটা কিছু অসমাপ্ত আছে, আমাদের বক্তব্য এখনো সেখানে হয়নি, কিন্তু আমরা নীতিগতভাবে যেটা আগে লিখিত দিয়েছি এখনো বলছি আমরা এনসিসির পক্ষে। এরকম একটি সাংবিধানিক ব্যালেন্স কমিটি থাকা উচিত, প্রতিষ্ঠান থাকা উচিত, যারা সাংবিধানিক এবং বিধিবদ্ধ যে সমস্ত সংস্থা আছে সেগুলার নিয়োগ এবং নিয়ন্ত্রণের ব্যাপারে ভূমিকা পালন করতে হবে। সেখানে প্রধানমন্ত্রী থাকবেন, প্রধান বিরোধী দলীয় নেতা বা নেত্রী যিনি তিনি থাকবেন, আমাদের স্পিকার থাকবে, আপার অ্যান্ড লোয়ার হাউস যদি হয় ডেপুটি স্পিকার থাকবেন। এভাবে একটা স্ট্রাকচারের ব্যাপারে আমরা একমত হয়েছি। অরিজিনালি প্রস্তাব ছিল ওনাদের সেখানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী থাকবে, চিফ জাস্টিস থাকবে, প্রেসিডেন্ট অ্যান্ড চিফ জাস্টিস থাকবে। এই দুইজনের ব্যাপারে আমরা আপত্তি করেছি এই জন্যে যে একজন হচ্ছে দেশের অভিভাবক হিসেবে প্রেসিডেন্ট ভূমিকা পালন করবে, আরেকজন জুডিশিয়াল চিফ যিনি দেশের আইন এবং বিচার বিভাগের জন্য জাস্টিসের জন্য প্রধান। সো ওনাদের এই কমিটিতে আনলে এখানে যদি কোনো রকম বিরোধ তৈরি হয় তাহলে এটা মীমাংসা করার আর কোনো বডি থাকে না। তো সে কারণে আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি বাদ রেখে এটাকে কনস্টিটিউট করা। অনেকেই কিছু এদিক ওদিক বলেছেন, কিন্তু অলমোস্ট দু একটি দল ছাড়া বাকি সকলেই এনসিসি গঠনের ব্যাপারে নীতিগতভাবে আমরা একমত হয়েছি। না, আমরা ওইগুলো আমরা মনে করি যে আবার আলোচনা হবে, কন্টেন্টস কী হবে, কারা কারা থাকবে সেক্ষেত্রে পরে বিস্তৃত আলোচনা হবে। তবে বাংলাদেশ জামায়াত মনে করে আমাদের তিন বাহিনী প্রধান এই জায়গার বাইরে থাকা ভালো নিয়োগের ক্ষেত্রে। তাদের যে ফর্মাল যে নিয়োগের প্রক্রিয়া আছে সেটাই থাকলে আগের মতোই সেটাকে আমরা সমর্থন দিই। আমি খুব বিস্মিত যে আমরা 24 ঘন্টা আসি নাই, আপনারা কারণটা এখনো বের করতে পারেন না। আপনারা দেখেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টার লন্ডন সফরের কিছু কিছু বিষয়ে আমরা আপত্তি জানিয়ে এবং প্রশ্ন করে একটা বিবৃতি আমরা দিয়েছি। সেই বিবৃতিটাই হচ্ছে ওনার লন্ডন সফরের ব্যাপারে আমাদের অফিসিয়াল স্ট্যান্ড, এবং এটা আমাদের নির্বাহী বৈঠকেই, হাইস্ট বডি যেটা আমাদের অ্যাপেক্স বডি, সেই নির্বাহী বৈঠকের সিদ্ধান্ত ভিত্তিতেই এটা এবং অ্যাপ্রুভালের ভিত্তিতেই সেই স্টেটমেন্ট আমরা দিয়েছি।
মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়েছেন অ্যাওয়ার্ড আনার জন্যে, টাকা ফেরত আনার জন্যে, এবং ওনার উপস্থিতিতে বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এক্সিকিউটিভ প্রধান বা ভারপ্রাপ্ত প্রধানের সাথে ওনার সেখানে একটা বৈঠক হয়েছে এবং সাক্ষাৎ হয়েছে। এটাকে আমরা ওয়েলকাম করেছি এবং মিটিংয়ের আগের দিন অনেকগুলো পত্রিকায়, বিশেষ করে প্রথম আলোতে আমার বক্তব্য, ওয়েলকামিং বক্তব্য খুব স্পষ্ট হয়েছে। 2, নির্বাচনের তারিখের ব্যাপারে উনি যে কথা বলেছেন, ডেটের ব্যাপারেও আমাদের তেমন কোনো আপত্তি নেই, কারণ আমরা তো ডিসেম্বর টু এপ্রিল ফ্লেক্সিবিলিটি রেখে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য আমরা প্রস্তাব করেছিলাম। সুতরাং ডিসেম্বর হইলেও এটা আমাদের দাবির ভিতরেই হইত। এখন যে ফেব্রুয়ারির ব্যাপারে করা কিছু শর্ত সাপেক্ষে যে ফেব্রুয়ারির কথা বলা হয়েছে, সেখানেও আমাদের প্রস্তাবের ভিতরেই আছে। সরাসরি ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে।